আসসালামু আলাইকুম। আজকা বিন্নাগুলি বাজার আসলাম, আয়সা দেখি অনেক নামি দামি একজন কবিরাজ, ওনার সাথে দেখা। আমি বিভিন্ন জায়গার মধ্যে দেখছি ওনারে, যা বলার বাইরে অনেক অনেক রুগী ভালো করছে। ওনার কাছে জানতে চাইমু কোন কোন রুগীর উনি চিকিৎসা করে, এবং ওনার সহকারী আছে যেমন ইসলাম ভাই, এর মাঝে হারুন ভাই। ওনারা জিজ্ঞাসা করবো যে কবিরাজ যে চিকিৎসা করছে চিকিৎসা অনুযায়ী রুগী ভালো হয়েছে কি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ধরা লাগতো না আপনার যে এই যে রুগীর চিকিৎসা করেন কেমন? রোগীর চিকিৎসা করে আমি 25 বছর চলছে। 25 বছর যাবত চিকিৎসা করেন? হ্যাঁ, চিকিৎসা করি। আপনার আমার সাথে অনেক লোক আছে। এরপরে এই যে আমার ইসলাম ভাই, বড় ভাই, জি। যতনে আমি রুগীতে আসি এলা বাড়িতে, তাই এইলার কাছে কবর লইলে সব কিছু পাওয়া যায়। আর অনেক রুগী যাচ্ছে। আমার বাড়ি হচ্ছে, গ্রামের নাম হয়েছে আশদাটি, থানা হয়েছে নেত্রকোনা। আর অনেক গ্রাম কইতে গেলে শেষ নাই। ধরেন বিন্নাওয়ালি, রাজারগাঁও, জাঙ্গালাডি, এরপরে বাতাঘাট, বারোয়াল, গাজীপুর, এই তো অনেক শেষ নাই। নাম কইতে গেলে অনেক কিছু কইতে হবে। তো আমি রুগী চিকিৎসা করি প্যারালাইসিস, মুখ বিকে যায়, হাত বিকে যায়, এরপরে এই যে বিষ ব্যথা যা আছে, আরও অনেক রোগ আছে, সকলের চিকিৎসা করি মোটামুটি। আচ্ছা, আমি একটা কথা বলি, এই ফোন তো 25 বছর যাবত আপনি রুগীর চিকিৎসা করেন। এখন তো কতজন রুগী মনে অনুমানিক একটা আইডিয়া? মনে হয় 4-500 নিচে না। 4-500 রুগীর কাজ করেন। আচ্ছা ভাই, উনি যে বললো আপনি ওনার সাথে সহকারী হিসাবে প্রায় দেখি, প্রায় 20 বছর ধরে তার লগে আছে। আপনি আছেন? আমি আছি বিভিন্ন জায়গা যাই তানের লগে, যত হানুই যাই। নাম কত কইয়াম নাম বলার মতো না, বলার মতো না। অনেক জায়গাত গেছি, আল্লাহর রহমতে রোগী সবই মাফ হয়েছে, ওনার দ্বারাতে মাফ হয়েছে। ওনার বাড়িতে বাইরে আমার এখানে স্থান করে, বিভিন্ন জায়গাত আমার লই যা। খুব বালা কবিরাজ, আমিও তার লগে থাকতে যা 20 বছর ধরে, খুব বালা। সুপ্রিয় দর্শক, আমরা তাহিরপুর থানার মধ্যে বিশেষভাবে ইসলাম ভাইয়ের বেশিরভাগ চিনে। উনারের কুচ করতে গেলেই ইসলাম ভাইয়ের প্রয়োজন, ঠিক আছে? আপনার খুঁজলে তো ইলারে ফাইতেছে, ঠিক আছে? আর ইলারে ফাইলে তার কোনো কথাই লাগে না, উনি হইল মেন, ঠিক আছে? আর আপনি এখন কই যাবেন গা? আমি এখন যে শ্বাস না, একটা রুগী আছে, এই শ্বাস না যাইতেছে। আপনি যদি একটু পিছনে নেই, যে আপনি এই যে কাজগুলো শিখলেন, মানে কতদিন লাগছে? অন্যর কাছ থেকে শিখছেন না আপনার বংশগত কেউ আছে? না, আমার উস্তাদ আছে। উস্তাদের নাম হয়েছে রূপন, তার বাড়ি হয়েছে আটপাড়া থানা। অনেক দিন লাগছে, 2-3 বছর লাগছে শিখতে। এলার সাথে গুছি 2 বছর করে। এমনি তো কোনো এই যে রোগীর চিকিৎসা করেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করব? মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করবো, তাহলে আমরা পাইব। যে আপনার নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে। বলেন। 01792 আবার 29656। আচ্ছা, আরেকজন দর্শক আছে, ওনার বাড়ির এই পাশে 2-3টা রুগীর কাজ করছে, ওনারা জিজ্ঞাসা করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন তো? জি। উনি তো আপনার বাড়ির পাশের বাড়ি দেখলাম একটা রুগীর চিকিৎসা করছে। রুগীরা কেমন এখন? হ্যাঁ, রুগীটা আল্লাহ দিলে ভালো, মোটামুটি ভালো আছে। ভালোর দিক দেয়, খালি আমি ভালো করলে হতো না, এলাকাবাসীও তো ভালো করতে হবে। অবশ্যই ভালো করতে হবে। আর তার এই রোগ সম্বন্ধে তার অভিজ্ঞতা খুব ভালো। এলাকাবাসী অনেক জায়গা মানে তার চিকিৎসা করছে, অনেক জায়গা নাম করছে। আল্লাহ দিলে খুব ভালোর দিকে। আপনি কি এই রুগীটাই দেখছেন না আরো অনেক রুগী? না, অনেক জায়গা কত জায়গায় আমি গেছি, লগেও আমি গেছি, আমিও তার লগে সহকারী হিসাবে কাজ করছি। আল্লাহ দিলে হ্যাঁ, মোটামুটি আল্লাহ দিলে ভালোর দিক দিয়ে। সুপ্রিয় দর্শক, ওনার মুখটা শুনলেনই তো। আশা করি পরবর্তীতে আরও উনায় যেভাবে জারে, উনি এখন তো নিলাম ওনার সাক্ষাৎকার, পরবর্তীতে যেভাবে জারেন ওই ভিডিওটা আশা করি আপনারা পাইবেন। আর আমারও আপনি এদিকে আসলে
আমার নিউজ দিবেন, আমি মানে আশাবাদী এই মিডিয়ার মধ্যে আমি আপনারা তুলে ধরবো যে কিভাবে জানেন, তুলে ধরলে তার কোনো সমস্যা নাই, সমস্যা নাই না? না না স্যার। তা ঠিক আছে, তখন দর্শক আপনারা বুঝতে আরও সুবিধা হইব নাকি কেমন কি, আর রুগীর মুখ তো শুনবো, রুগীরে জারার পরে কেমন কি ভালো হয়েছে কি না, তখন আপনারা একটু বুঝতেও সুবিধা হবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2-3 দিন দেখছি কবিরাজের সঙ্গে আপনি জি, ওই রুগীর যে চিকিৎসা করে কেমন? কবিরাজ হিসেবে খুব ভালো কবিরাজ। যে আমার চোখের দেখা যায় 4-5টা রোগী ভালো করছে, তাই এমনি তো তার সুনাম আছে। আর বেশিরভাগই কি আমার মামা থাকে, ইসলাম মামা তার সাথে থাকে, যেখানেই যা তাই তার লগে সবসময় থাকে। ও খুব ভালো কবিরাজ। ভালো, ঠিক আছে। কারণ আপনি তো আর ওনার কোনো কিছু না, কারণ পাবলিকে এটা জিজ্ঞাসা করার লাগিল আর কি, বুঝার লাগিল আপনারা জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। মানে ওনার নামই আমি জানি না, তারপরে ওনার কাজের অভিজ্ঞতা দিকে বলতেছি। আচ্ছা, ঠিক ভালো আছে, কবিরাজ। ধন্যবাদ ভাই। আচ্ছা।